প্রিয় বন্ধু, আমরা সবাই জানি পড়ালেখা একটি গুরুত্বপূর্ণ এবং মৌলিক দক্ষতা। তবে অনেক সময়ে আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারি না, অথবা পড়া মনে রাখতে আমাদের অনেক কষ্ট হয়। পড়া মনে রাখার ক্ষমতা যদি উন্নত করা যায়, তাহলে আমাদের জীবনে আরও সফলতা আসবে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি পড়া মনে রাখতে পারবেন এবং সহজে পড়াশোনায় দক্ষ হতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমেই পড়া শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কেন পড়ছেন। যদি আপনার পড়াশোনার উদ্দেশ্য স্পষ্ট না থাকে, তবে আপনি পড়া মনে রাখতে পারবেন না। লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক থাকলে পড়াশোনা আরও ফলপ্রসূ হবে। একটি স্পষ্ট লক্ষ্য আপনাকে পড়ার প্রতি আগ্রহী এবং মনোযোগী করে তুলবে। যদি আমি একটি উদাহরণ দিতে চাই, যদি আপনি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে লক্ষ্য করুন, আমি এই বিষয়ে ভালো করতে চাই বা এই বিষয়ে দক্ষতা অর্জন করতে চাই। এভাবে লক্ষ্য স্থির করলে পড়াশোনার প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং মনোযোগ বাড়বে। 2 নম্বরে, পড়ালেখার সময় শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন। একটি ভালো পরিবেশে পড়াশোনা করা পড়া মনে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। খুব বেশি শব্দ, ব্যাঘাত বা একাধিক কাজের মধ্যে পড়ালেখা করার চেষ্টা করলে মনোযোগ বজায় রাখা কঠিন হয়ে যায়। তাই পড়ালেখার প্রতি অমনোযোগী হয়, পড়ালেখার প্রতি বিতৃষ্ণা আসে। তাই পড়ার সময় শান্ত পরিবেশ এবং কোনো বাধা দূরে রাখুন। যেমন একটি নিরিবিলি ঘর নির্বাচন করুন, যেখানে আপনি শুধু পড়াশোনায় মনোযোগ দিতে পারেন। ফোন সাইলেন্ট রাখুন এবং কোনো অপ্রয়োজনীয় ডিজিটাল ডিভাইস থেকে আপনি নিজে দূরে থাকুন। 3 নম্বরে, পড়ালেখা করার পদ্ধতি পরিবর্তন করুন। একই পদ্ধতিতে পড়লে মনোযোগ নষ্ট হতে পারে, আপনার কাছে বোরিং লাগতে পারে, পড়া মনে রাখা কঠিন হয়ে পড়বে। পড়ার মধ্যে বৈচিত্র্য আনুন। আপনি বিভিন্ন পদ্ধতিতে পড়তে পারেন, যেমন ভিজুয়াল পদ্ধতি, চার্ট, গ্রাফ, ছবি বা ম্যাপ ব্যবহার করুন। আলাদা আলাদা ছোট ছোট অংশে পড়া। বড় বড় অধ্যায় একসাথে পড়তে যাবেন না, বরং ছোট ছোট ভাগে ভাগ করুন এবং প্রতিটি অংশ ভালোভাবে বুঝে পড়ুন। উদাহরণ ধরুন, আপনি ইতিহাসের বই পড়ছেন, তখন বিভিন্ন ঘটনার চিত্র বা মানচিত্র দেখুন, যা আপনাকে বিষয়টি মনে রাখতে সাহায্য করবে। একবারে অনেক কিছু পড়ার চেয়ে এটি আরও কার্যকরী হবে। আর পাশাপাশি সাথে লিখুন, যা আপনি পড়ছেন কয়েকবার পড়ার পর একবার লিখুন। তাতে আপনার পড়ার প্রতি আরও মনোযোগ সৃষ্টি হবে এবং পড়াটি খুব সহজেই আপনার মুখস্থ হবে বা মনে থাকবে। 4 নম্বরে, পড়ার সময় পুনরাবৃত্তি করুন। পড়া মনে রাখার একটি সহজ উপায় হলো পুনরাবৃত্তি করা। আপনি একবার যে কিছু পড়লেন, তা 1 দিন পর বা 3 দিন পর বা 1 সপ্তাহ পর পুনরায় আবার পড়ুন। এটি আপনার মস্তিষ্কে সেই তথ্য দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণ করতে সাহায্য করবে। একটি নতুন ভাষা শিখতে হলে আপনি নিয়মিত তার শব্দগুলো পুনরাবৃত্তি করবেন, অথবা আপনার পড়া থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করে সব সময় পুনরায় দেখবেন, সুযোগ পেলেই দেখবেন। 5 নম্বরে, স্মৃতির কৌশল ব্যবহার করুন। যে বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে, তাদের জন্য স্মৃতির কৌশল বা মিন্ট ব্যবহার করুন। এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি সহজে কঠিন তথ্য মনে রাখতে পারেন। এমন কিছু রকমের শব্দ বা বাক্য তৈরি করুন, যা আপনার মস্তিষ্কে ভিজুয়াল বা অর্থপূর্ণ ধারণা তৈরি করবে। যদি আপনি শিখেছেন 7টি মহাদেশের নাম, তাহলে তাদের নামের প্রথম অক্ষরগুলো দিয়ে একটি বাক্য তৈরি করতে পারেন। 6 নম্বরে, পড়ার সময় ভারসাম্য বজায় রাখুন। অনেক সময় আমরা একটানা অনেক সময় ধরে পড়তে থাকি, কিন্তু তাতে পড়া মনে রাখা খুব কঠিন হয়ে যায়। নিয়মিত বিরতি নিয়ে পড়ুন, যাতে আপনার মস্তিষ্ক পুরোপুরি রিফ্রেশড থাকতে পারে এবং পড়া ভালোভাবে মনে রাখতে পারেন। একটানা 25-30 মিনিট পড়ুন, তারপর 5 থেকে 10 মিনিটের জন্য একটু বিরতি নিন। 25 মিনিট ধরে এক নাগারে পড়ুন এবং 5 মিনিটের বিরতি নিন। এরপর আবার 25 মিনিট পড়ুন এবং আবার বিরতি নিন। এভাবে পড়লে মস্তিষ্ক ক্লান্ত হবে না, বোরিং লাগবে না এবং পড়া মনে রাখা খুবই সহজ হবে। 7 নম্বরে, আলোচনার মাধ্যমে শিক্ষা নিতে পারেন আপনি। পড়া মনে রাখার একটি কার্যকরী পদ্ধতি হলো আপনি যা পড়ছেন তা অন্য কাউকে শেখানো। ওই বিষয়টি নিয়ে আপনি অন্য কারোর সাথে আলোচনা করা। যখন আপনি কাউকে কিছু শেখান, তখন আপনার নিজের শেখা বিষয়টি মনের মধ্যে আরো গভীরভাবে বসে যায়।
ধরুন আপনি ইতিহাস পড়ছেন, আপনি যদি আপনার বন্ধু বা সহপাঠীকে সেই বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করেন বা ওই ইতিহাসটি আপনি শেয়ার করেন, তাহলে তো আপনার নিজের মস্তিষ্কে আরও শক্তভাবে সেই ইতিহাসটি বা সেই শিক্ষাটি স্থিতিশীল হবে। ৮ নম্বরে, আপনি যে পড়ালেখা করছেন তার নোট তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি মূল পয়েন্টগুলো সংক্ষেপে দেখতে পারেন এবং সহজে মনে রাখতে পারেন। সব শেষে নোটগুলো পুনরায় রিভিউ করুন। নোট লেখা এবং পরবর্তীতে তা চেক করা পড়া মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি একটি বিষয় পড়েন, সেটির মূল পয়েন্টগুলো বা সংক্ষিপ্ত সারমর্ম নোট করে রাখুন। পরে সেই নোটগুলো দেখে পুনরায় বিষয়টি রিভিউ করুন। ৯ নম্বরে, স্বাস্থ্যকর জীবনযাপন করুন। আপনার শরীর এবং মস্তিষ্ক যদি সুস্থ না থাকে, তবে পড়াশোনা করার কার্যকারিতা কমে যাবে। সুতরাং নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম এবং মানসিক শান্তি এবং বিনোদন আপনার মস্তিষ্ককে শক্তিশালী করে, যা পড়া মনে রাখতে সাহায্য করবে। প্রতিদিন অন্তত 30 মিনিট শারীরিকভাবে ব্যায়াম করুন এবং স্বাস্থ্যকর খাবার খান। এটি আপনার মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করবে এবং আপনি পড়া খুব সহজেই মনে রাখতে পারবেন। 10 নম্বরে, নিজেকে পুরস্কৃত করুন। যে পড়া আপনি মনে রাখতে পারেন তার জন্য নিজেকে পুরস্কৃত করুন। এটি আপনার মধ্যে আরো বেশি আগ্রহ এবং উদ্দীপনা তৈরি করবে। নিজেকে ছোট ছোট পুরস্কার দিয়ে আরো বেশি কার্যকরী হয়ে উঠুন। পড়াশোনা শেষে যদি আপনি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মনে রাখতে সক্ষম হন, তাহলে নিজেকে আপনার পছন্দের কিছু দিয়ে পুরস্কৃত করুন। প্রিয় বন্ধু, পড়া মনে রাখা কোনো কঠিন কাজ নয়, যদি আপনি সঠিক পদ্ধতিতে মনোযোগ সহকারে পড়তে পারেন। উপরোক্ত 10টি কৌশল আপনার পড়াশোনা আরো স্মার্ট এবং কার্যকরী করে তুলবে। একটু সময় দিন, কিছু কৌশল প্রয়োগ করুন এবং দেখুন কিভাবে আপনার পড়া মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়। মনে রাখবেন, অধ্যবসায় এবং কৌশল দুটি মিলে আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পছন্দের ভিডিও দেখতে আমাদের কমেন্ট করুন।